আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বাদা। বাংলাদেশ একটি স্বাধীন মুসলিম জনপদ। এদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি। এদেশের মানুষের শিক্ষা জীবন শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে। আমাদের দেশে সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় 1,15,000-এর কাছাকাছি। এর ভিতরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় 66,000। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1,60,00,000। তথ্যটি আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। বাংলাদেশে যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক পর্যায়ে পড়ালেখা করে আমার দেশের ছোট্ট ছোট্ট কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোন, তাদের সংখ্যা প্রায় 1,60,00,000, যা বাংলাদেশের মোট জনসংখ্যার 10 ভাগের 1 ভাগ, একটি বড় অংশ। যেখানে বাংলাদেশে 18 কোটি জনসংখ্যা, প্রায় 1,60,00,000 তারা প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছর শিক্ষা গ্রহণ করে। বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত জনপদ। এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, হৃদয়ের মধ্যে ধারণ করে। দিন ইসলাম শরঈ বিধান পালনের জন্য বাংলাদেশের মুসলমানেরা একেবারেই নিবেদিত এক প্রাণ, নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়ে আল্লাহর সান্নিধ্যে লাভে অবিরত পাগল পারা হয়ে যায়। আমাদের দেশে এই যে 1,60,00,000 প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোন আছে, এদের ভিতরে 1,40,00,000 ছাত্রছাত্রী ভাই বোন মুসলমান। কারণ আপনারা জানেন বাংলাদেশে 92% মুসলমান, অর্থাৎ 100 জন মানুষের ভিতরে 92 জন মুসলমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত এই জনপদ। তার মানে একটি শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যেখানে 1,60,00,000 স্টুডেন্ট পড়ালেখা করে, এর ভিতরে 1,40,00,000 স্টুডেন্ট যারা মুসলমানের ঘরের সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে অগণন শুকর এবং কৃতজ্ঞতা যে আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছে। আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে খুব চমৎকার করে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, আল্লাহর সন্তুষ্টি অর্জনে অনবরত আল্লাহকে বেশি থেকে বেশি ভয় করতে থাকো। খবরদার তোমরা মুত্তাকি না হয়ে, তোমরা পরহেজগার বান্দা বান্দিতে পরিণত না হয়ে, প্রকৃতপক্ষে মুসলমান না হয়ে, মুসলিম না হয়ে তোমরা কবর দেশে যেও না। মুসলিম কাকে বলে? ইসলাম যারা মেনে নেয়, ইসলাম মোতাবেক যারা চলে, তারাই মুসলিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় 3য় শ্রেণী থেকে নিয়ে শুরু করে 4র্থ এবং 5ম, অর্থাৎ এই 3 ক্লাসে অন্যান্য পুস্তকের পাশাপাশি ইসলাম শিক্ষা নামক একটি কিতাব পড়ানো হয়, একটি বই পড়ানো হয়। তার মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমার ছোট্ট ছোট্ট কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোন, তাদের জীবনের শুরুতেই তারা যেন ইসলাম বুঝতে পারে, ইসলাম জানতে পারে, ইসলাম কলিজার মধ্যে ধারণ করে রাখতে পারে। এজন্যই প্রাথমিক পর্যায়েই ইসলাম শিক্ষা নামক একটি কিতাব রয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদের দেশে আমাদেরকে ইসলাম শেখান এবং মুসলিম জাতিসত্তা হিসাবে নির্বিঘ্নে স্বাধীনভাবে ইবাদতের একটি চমৎকার জনপদ বাংলাদেশের মতো
পরিচ্ছন্ন ছোট্ট দেশে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। খুব চমৎকার একটি টপিকস নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতেছি। যদি সময় সুযোগ থাকে স্কিপ না করে আমার কথাগুলো আত্মস্থ করবার চেষ্টা করুন। হৃদয়ের মনি কোঠায় আমার কথাগুলো সেভ করে নিন, কারণ প্রত্যেকটি কথা অনেক দামি কথা। যেহেতু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক পর্যায়ে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার ছাত্রছাত্রী ভাই বোনদেরকে ইসলাম শিক্ষা পড়ানো হয়, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে এটাই বাস্তব কথা, এটাই মহাসত্য কথা, বাংলাদেশে এই যে প্রায় ৬৬,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আরও প্রায় ৫৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সব মিলিয়ে ১,১৫,০০০-এর কাছাকাছি প্রাথমিক বিদ্যালয়ে আমার যে ছাত্রছাত্রী ভাই বোন পড়ালেখা করে তাদের সংখ্যা হচ্ছে ১,৬০,০০,০০০। আর এই ১,৬০,০০,০০০ ছাত্রছাত্রী ভাই বোনদের ভিতরে মুসলমানদের সন্তানের সংখ্যা হচ্ছে ১,৪০,০০,০০০। এই যে প্রাথমিক পর্যায়ে যে আমার ছোট্ট কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনদেরকে, আমার সন্তানদেরকে ইসলাম শিক্ষা পড়ানো হয়, এইটা সিলেবাসভুক্ত একটি বই। এই বই তাদের পাঠ্যক্রমে আছে, পাঠ্যসূচিতে আছে, তাদের সিলেবাসে আছে, এটার ক্লাসও হয়, তারা পরীক্ষাও দেয়, পরীক্ষা দিয়ে পাশও করে। কিন্তু এই ইসলাম শিক্ষা ক্লাস নেওয়ার জন্য ধর্মীয় শিক্ষক থাকা যে আবশ্যক, এইটা আমার বাংলাদেশে কোনো প্রাথমিক বিদ্যালয়ে নাই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থার কেউ এরকম জোরালো কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নিতে পারলেন না। এটা আপনাদের চরম ব্যর্থতা। যেখানে 92% মানুষ মুসলমান, 100 জনের ভিতরে 92 জন মুসলমানের সন্তান, তারা পড়ালেখা করে প্রাথমিক বিদ্যালয়ে। সেখান থেকে তারা তাদের প্রাথমিক শিক্ষা যেমন নেয়, সেখান থেকেই তারা ধর্মীয় প্রাথমিক যেই শিক্ষা, এটাও নেওয়ার একটি সুযোগ পেয়ে যায়। কিন্তু ইসলাম শিক্ষা বই আছে, কিন্তু তাদের শিক্ষক নাই। এই ক্লাসগুলো স্বাভাবিকভাবেই জেনারেল শিক্ষিত যারা, টিচার যারা, তারা এই ক্লাসগুলো নেন। তারা ধর্মের ব্যাপারে খুব বেশি জানে না, তারপরেও তারা এই ক্লাসগুলো নেন। আমি মনে করি প্রাথমিক বিদ্যালয়ের যে ইসলাম শিক্ষা বই আছে, এই কিতাব পড়ানোর জন্য ন্যূনতম একজন মানুষ আলিয়া মাদ্রাসা থেকে তার আলিম অথবা ফাজিল পাস দরকার। কামিল পাস হলে বেশি ভালো হয়। যদি প্রজ্ঞাপন জারি করা যায় এবং বিজ্ঞপ্তি এরকম দেওয়া যায় যে বাংলাদেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নেওয়া হবে, ন্যূনতম যোগ্যতা কামিল পাস। যেহেতু এখন বর্তমানে দাওরায়ে হাদিস মাস্টার্সের সমমান দেওয়া হয়েছে, আমি মনে করব যে আমার কওমি অঙ্গন থেকে যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত বোনেরা দাওরায়ে হাদিস ফারেগ হচ্ছে, তাদের জন্য এই জায়গাতে একটা অপশন রাখা। যারা দাওরা হাদিস কমপ্লিট করেছে তারাও যাতে প্রাথমিক পর্যায়ে এই স্কুলগুলোতে ইসলাম শিক্ষার পদের জন্য আবেদন করতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তাদের উচিত এই সুযোগ বাংলাদেশে তৈরি করা। যদি আপনারা করতে না পারেন তাহলে এটা যেমন আপনাদের একদিকে চরম ব্যর্থতা, এটা জবাবদিহিতা হয়তো কোনো একদিন আপনাদেরকে করতে হবে জাতির মানুষের কাছে। ওই দিন বেশি দূরে না, যেদিন এদেশে কালেমার পতাকা উঠবে, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হবে, ওই দিন রন্ধ্রে রন্ধ্রে, পদে পদে, সব জায়গা ইসলাম যেমন সমুন্নত থাকবে, ইসলামী মূল্যবোধ, ইসলামী বিষয়ে যারা পারদর্শী আলেম উলামা, যারা দিন মানে, ইসলাম মানে, তাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হবে। ওই দিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যারা আছেন, শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন, তাদেরকে জবাবদিহিতা করতেই হবে। কারণ আপনারা বৈষম্য করতেছেন। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুসলমানের সাথে এই বৈষম্য কেন? আমার কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনদের সাথে, মুসলমানদের সাথে এই বৈষম্য কেন? কারণ আপনারা জানেন যে আমার দেশের মুসলিম পরিবারের কোমলমতি ছাত্রছাত্রীদের
অশ্লীলতা আর বেহায়াপনা শিক্ষা দেবার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারা বিজ্ঞপ্তি দিয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি। সঙ্গীত চর্চা করাবেন, সঙ্গীত শেখাবেন এবং শারীরিক শিক্ষা দিবেন। এই বিষয়গুলোর উপরে তারা শিক্ষক নিয়োগ দিচ্ছে, শিক্ষিকা নিয়োগ দিচ্ছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাহলে সঙ্গীত শেখানোর জন্য, আমার মুসলমান সন্তানদেরকে নাচ গান শেখানোর জন্য, শরীর চর্চা শেখানোর জন্য শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ দিচ্ছেন, সঙ্গীতের জন্য গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন। কিন্তু যেই জনপদে 100 জনের 92 জন মুসলমান সন্তান পড়ালেখা করে প্রাথমিক বিদ্যালয়ে, সেই সন্তানদের ধর্ম শিক্ষার জন্য কোনো ধর্মীয় শিক্ষক নাই, আপনি গানের শিক্ষা নিয়ে ব্যস্ত আছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের মানুষের সজাগ হতে হবে, আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে বৈষম্যের বিপক্ষে দাঁড়িয়ে স্লোগান দিতে হবে। কারণ যেখানে বৈষম্য, সে জায়গায় যদি আমাদের প্রতিবাদ হয়, তাহলে যারা জালেম থাকে ওরা পরাস্ত হয়ে যায়, মাজলুমদের বিজয় হয়ে যায়। আর তখন চতুর্দিকে সুবাতাস বয়ে চলে, মানুষ সেই বাতাস থেকে নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারে। আপনারা যদি বৈষম্যের বিপক্ষে দাঁড়িয়ে যান, কথা বলেন, তাহলে প্রাথমিক পর্যায়ে ধর্ম শিক্ষার জন্য, ইসলাম শিক্ষা বইয়ের জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আপনার কোমলমতি সন্তানেরা ক্লাস 3, 4, 5 এই 3 বছরে একদিকে যারা তারা ইসলামের বেসিক বিষয়গুলো জানবে, অপর দিকে তারা আল্লাহর কোরআন দেখে দেখে তিলাওয়াত করার একটি যোগ্যতা অর্জন করে ফেলবে। সুবহানাল্লাহ। এখন বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইসলাম শিক্ষা ক্লাসগুলো নিচ্ছেন জেনারেল শিক্ষিত শিক্ষকেরা। এইটা অনুচিত, এইটা কোরআনের সাথে মাহজুর করা। কারণ ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কোরআনের আয়াত আছে, হাদিস আছে, ফিক আছে, উসুল আছে। সেগুলোর ব্যাপারে একজন জেনারেল শিক্ষিত শিক্ষক তার কোনো নলেজই নেই, তার কোনো জ্ঞানই নেই। হয়তো ওই শিক্ষিত টিচার যিনি, জেনারেল শিক্ষক যিনি, তিনি নিজেও কোরআন পড়তে পারেন না, কোনোদিন কোরআন স্পর্শ করেও দেখেন না। ওই মানুষটা ধর্মীয় ক্লাস নিচ্ছেন, ইসলাম শিক্ষা পড়াচ্ছেন, ইসলাম শিক্ষা বাচ্চারা পরীক্ষা দিচ্ছেন, সেই খাতা আবার এই জেনারেল শিক্ষিত শিক্ষক তিনি মূল্যায়ন করতেছেন। এটা কি বৈষম্য না? এটা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে মুসলমানদের সাথে প্রতারণা। আর ছোট্ট ছোট্ট কোমলমতি মুসলমান ছাত্রছাত্রী ভাই বোনদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সেখান থেকে নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে আমি বিনয়ের সাথে বলবো যে আপনারা এ ব্যাপারে সজাগ হন, শিক্ষার নামে সব বেহায়াপনা বন্ধ করুন। যদি মুসলমানদের দেশে সঙ্গীত শেখানোর জন্য শিক্ষক লাগে, শরীর চর্চার জন্য যদি শিক্ষক লাগে, তাহলে আমার দেশে সিলেবাসভুক্ত প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু ইসলাম শিক্ষা আছে, এই ইসলাম শিক্ষা পড়ানোর জন্য ধর্মীয় শিক্ষক প্রয়োজন। এটা নিয়োগ দিতেই হবে। সময়ের দাবি, দেশের মানুষের দাবি, জনগণের দাবি, এদেশের আলেম ওলামার দাবি। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে সুবিধা যেটা হবে, দেখবেন এই ছোট্ট ছোট্ট কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোন, ওরা আল্লাহর কোরআন যেমন পড়া শিখবে, ওদের নৈতিক শিক্ষা যেমন হবে, মনুষ্যত্ব তৈরি হবে, বড়দের সম্মান করা শিখবে, ছোটদের স্নেহ করা শিখবে, উস্তাদকে তাজিম করা শিখবে। কারণ এই শিক্ষাগুলো একমাত্র ধর্মীয় শিক্ষা অর্থাৎ দিনের শিক্ষার ভিতরেই আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সর্বপ্রথম যে কথাটি জিবরিল আমিনের মাধ্যম দিয়ে বলেছিল, ইকরা, নবী আপনি পড়ুন। এরপরে জিবরিল আমিন আবার বললেন, ইকরা, নবী আপনি পড়ুন। এরপরে যখন জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রসুল আপনি পড়ুন ওই পড়া, যেই পড়া আপনার প্রভু শিখিয়েছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে প্রভুর নামের পড়া পড়ো, বাকি পড়া বাতিল করো, সেই কথা আমি বলবো না। তবে আগে আমাদের প্রভুর সান্নিধ্যে লাভের জন্য যেই পড়া দরকার ওই পড়া আমাদের আগে, তারপর অন্যান্য পড়া। যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা বই আছে, এই ইসলাম শিক্ষা বই পড়ানোর যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা বাস্তবায়ন করুন, নতুবা এ দেশের মানুষ এখন অনেক সচেতন, এখন মুখ খুলতে পারে, এদের বাক স্বাধীনতা আছে। বিগত স্বৈর শাসনের সময় যেমন মানুষের স্বাধীনতা ছিল না, মানুষ কথা বলতে পারতো না,
এখন মানুষ কথা বলতে পারে। যদি আপনারা এ ব্যাপারে 2026 শিক্ষাবর্ষ থেকেই উদ্যোগ না নেন, তাহলে দেশের আপামর জনসাধারণ মুসলমান ভাই বোন, ছোট্ট ছোট্ট মুসলিম ছাত্রছাত্রীরা তারা ময়দানে নেমে যাবে তাদের দাবি আদায়ের জন্য। আমাদের এক দফা এক দাবি, প্রাথমিক পর্যায়ে ইসলাম শিক্ষা বইয়ের জন্য অবশ্যই 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 ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি এই পরামর্শ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ আপনাদের সুবুদ্ধি দান করুন। আল্লাহ আমার ছোট্ট ছোট্ট কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনদেরকেও রহম করুন। আমাদেরকে দিনের জন্য আল্লাহ বেশি করে কাজ করবার তৌফিক করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।